বলতে চায় এই লাইলাতুন নিসফি মিন শাবান বলতে হাদিস কোরআনে কিচ্ছু নাই। যা কিছু বর্ণিত আছে এগুলো সব হলো বানোয়াট বা জাল। আর কেউ কেউ বলে যে না, এই রাত্রে এত বেশি ফজিলত যে এই একটি মাত্র রাত্র যদি কেউ আমল করে তাহলে একজন নবীর চেয়েও বেশি মর্যাদাপূর্ণ হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ। এগুলো সব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। বিভিন্ন সময়ে অনেকে বিশেষ করে বিশেষ যেই দিনগুলো আছে, রাত্রগুলো আছে, এ সম্পর্কে এসে জিজ্ঞাসা করে অনেকে। তারা এসে বলে যে হুজুর, এই দিনের কি আমল, এই রাত্রের কি আমল? যেরকম কিছুদিন আগে গেল শবে মেরাজের কি নামাজ, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করছি। আমি কি বলেছিলাম? শবে মেরাজের নামাজ কোনটা? 5 ওয়াক্ত নামাজই শবে মেরাজের নামাজ। 5 ওয়াক্ত নামাজ কি? শবে মেরাজের নামাজ। কারণ এই নামাজ ফরজ হয়েছিল কোন দিন? ওই মেরাজের রাত্রিতে। মেরাজের রাত্রিতে যেহেতু 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, সুতরাং ওই রাত্রিতে আলাদাভাবে কোনো নামাজ তালাশ করার কোনো দরকার নাই। প্রত্যেক দিনের ফজর থেকে এশা পর্যন্ত যে 5 ওয়াক্ত নামাজ, এগুলোই হলো মেরাজের নামাজ। ঠিক তদ্রূপভাবে আজকে লাইলাতুন নিসফি মিন শাবান এ প্রসঙ্গেও বিভিন্ন জন প্রশ্ন করে থাকেন। তার আলোকেই আমি আলোচনা করব যে একটা বিষয় আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে যে 12 রাকাত নামাজ পড়তে হবে, তার প্রথম রাকাতে এই সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়তে হবে, তারপরে এইভাবে এই নিয়ম ফলো করে তারপরে নামাজটা যদি পড়া হয় তাহলে এত ফজিলত। এ ধরনের লেখা আপনারা কোনো বই পাইছেন? আর নাই, পড়েনি না, বই পাইবেন কোথেকে? মুকসুদুল মুমিনিন একটা বই আছে আমাদের দেশে, খুব প্রচলন আছে। মুকসুদুল মুমিনিন বা বেহেশতের কুঞ্জি মানে চাবি, আর বেহেশত জানেন তো। মুকসুদুল মুমিনিন বা বেহেশতের কুঞ্জি নামক বই আছে, বা এ জাতীয় কিছু চটি বই আমাদের দেশে পাওয়া যায়। ওই সমস্ত বইগুলো দেখবেন একদম সাধারণ দোকানের মধ্যেও আছে, কারণ এই বইগুলো চলে বেশি। যেহেতু বেশি চলে, এই জন্য এই বইগুলো ব্যবসায়ীরা রাখেও বেশি, এবং সাধারণ মানুষ এই বইগুলো পড়ে। এই বইয়ের মধ্যে দেখে যে শবে বরাতের নামাজের নিয়ম হলো এই, প্রথম রাকাতে এই সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে এই সূরা, অতবার পড়তে হবে এই দোয়া। এভাবে করে যদি আপনি নামাজটা পড়তে পারেন তাহলে অনেক সওয়াব হবে, ইত্যাদি বিভিন্ন লেখা পাওয়া যায়। আপনারা ওই বই যদি পড়েন, আমার কাছে একটা উদ্ধৃতি আছে, মুকসুদুল মুমিনিন বা বেহেশতের কুঞ্জি নামক যে বই, এই বইয়ের একজন লেখক হলেন মোহাম্মদ গোলাম রহমান। ওনার বইয়ের 238 থেকে 239 নম্বর পৃষ্ঠা, মুকসুদুল মুমিনিনের 238 থেকে 239 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা এরকম আছে, আপনাদের সামনে যদি এই ঘটনাটা একটু সুন্দর করে বলা হয়, আপনারা দেখবেন সবাই সুবহানাল্লাহ বলবেন এবং আপনাদের কাছে মনটা খুশি হয়ে যাবে। অথচ ওই ঘটনার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই, অথচ ওই বইয়ের মধ্যে আছে। এবং এই সমস্ত বইয়ের মধ্যে যে সমস্ত হাদিসগুলো আপনি দেখবেন, ওই বইয়ের মধ্যে হাদিসের নিচে আবার লেখা থাকবে বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই ইত্যাদি বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে দেয়। এই সমস্ত রেফারেন্সগুলোও ভুল। তারা অনেকে জিজ্ঞাসা করে, হুজুর এখানে তো লেখা যে বুখারী শরীফের হাদিস, অথচ বুখারী শরীফের কোনো অস্তিত্ব নাই, মন গড়াভাবে লিখে দিছে, আর নিচে মানুষ যেন এটাকে গ্রহণ করে এই জন্য লেবেল লাগাই দিছে বুখারী। লেবেল কি? বুখারী, ভিতরে মাল হলো 2 নাম্বার, উপরে লেবেল লাগাই দিছে 1 নাম্বার। ওই মাল যেমনিভাবে আমাদের গ্রহণ করা উচিত না, ঠিক তদ্রূপভাবে এই সমস্ত বানোয়াট কিচ্ছা কাহিনী সম্পূর্ণ যে সমস্ত বইগুলো আছে, এগুলোর বর্ণনাগুলো হলো 2 নাম্বার, অর্থাৎ জাল, মৌজু, আর এগুলোর উপরে লেবেল লাগাই দিছে বিভিন্ন সহিহ হাদিসের। এই সমস্ত হাদিসগুলো আমাদের গ্রহণ করা যাবে না। ওই যে গোলাম রহমান সাহেব, ওনার বইয়ের মধ্যে মুকসুদুল মুমিনিনের ওই কিতাবের হাওলা দিয়ে 238 এবং 39 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লেখেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন না? আমাদের নবীর পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, এই মুহূর্তে দুনিয়ার মধ্যে আমার চেয়ে বড় কোনো বুজুর্গ ব্যক্তি আছে? বলেন নাউযুবিল্লাহ। একজন নবী কি আল্লাহ তাআলার কাছে এটা জিজ্ঞাসা করতে পারে? এ জাতীয় অনেক ঘটনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংশ্লিষ্ট করে বর্ণনা করে অনেক বক্তারা পর্যন্ত। তারা এগুলো মুখরোচক গল্প বলে
মানুষের বাহবা কুড়ায়, সুবহানাল্লাহ বলে, নারায়ে তাকবীর দেয়, আর খুশি হয়ে যায়, আর বলে যে অমুক বক্তা খুব ভালো আলোচনা করছে, একদম চোখ থেকে পানি পড়ে গেছে, ইত্যাদি বিভিন্ন ধরনের ঘটনা, বানোয়াট ঘটনা অনেক সময় আমাদের সামনে অনেক বক্তারা বক্তব্য দিতে দেখি। এটাও একটা বানোয়াট ঘটনা, আপনারা শুনে রাখেন। শবে বরাতের ফজিলত নিঃসন্দেহে হাদিসের মধ্যে এসেছে, কোনো সন্দেহ নাই, সহি হাদিসের মধ্যে এসেছে, ইনশাআল্লাহ আলোচনা করব। যেহেতু মুকসুদুল মুমিনিনের বহুল প্রচলিত এই ঘটনাটা আছে, এই জন্য আপনাদের সামনে উল্লেখ করতেছি। এই জাতীয় বর্ণনা আমাদের বিশ্বাস করার কোনো দরকার নাই। ওইখানে আছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ, এই মুহূর্তে পৃথিবীর মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে আমার চেয়েও বড় বুজুর্গ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই আছে। তুমি চলতে থাকো, সফর করো। সামনে অগ্রসর হলেন, এক নদীর কাছে গেলেন। নদীর পাড়ে গিয়ে দেখেন বিশাল আকৃতির একটা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈসা, তোমার হাতের যে লাঠিটা আছে এটা দিয়ে তুমি আঘাত করো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরটা দুই খণ্ড হয়ে গেল। বললে সুবহানাল্লাহ বলবেন না? বানোয়াট ঘটনা, সুবহানাল্লাহ বলার দরকার নাই। পাথরটা দুই খণ্ড হয়ে গেছে। দুই খণ্ড হয়ে যাওয়ার পরে দেখেন যে পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন বৃদ্ধ বয়সের একটা লোক, সে নামাজ পড়তেছে। পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আর ওই ব্যক্তির সামনে একটা আনার রাখা, আনার, ডালিম, মেজর ডালিম না, আবার আনার। তো ওইখানে আনার রাখা, ওই আনার তাজা অবস্থায় আছে, পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে, হযরত, আপনি এখানে কতদিন যাবত ইবাদত বন্দেগী করতেছেন? তিনি বলতেছেন, আমি 1 বছর না, 2 বছর না, 400 বছর যাবত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সেজদার মধ্যে পড়ে গেছেন। সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে বলতেছেন যে, আল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না যে এত বড় বুজুর্গ, আমার চেয়েও বড় বুজুর্গ এখানে থাকতে পারে। আল্লাহ, এই ব্যক্তির এই যে আমল, এর চেয়েও কি কেউ কোনোদিন আমল করে বেশি লাভবান হতে পারবে? তখন নাকি আল্লাহ তাআলা বলছেন, শোনো, শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হলো মুহাম্মদ। ওই মুহাম্মদের উম্মতদেরকে আমি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত দান করব। ওই শবে বরাতে তারা যদি এক রাত্র ইবাদত করে আর পরের দিন যদি রোজা রাখে, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিতেছি, এই বুজুর্গ ব্যক্তি 400 বছর ইবাদত করে যতটুকু আমার কাছে মর্যাদা সম্পন্ন হয়েছে, তার চেয়েও বেশি ফজিলত আমি তাদেরকে দিয়ে দিব। এটা নাকি বলেছে, সম্পূর্ণ মিথ্যা ঘটনা। এখানে রেফারেন্স কি দিয়েছে? কালিউবি একটা গ্রন্থ আছে, কালিউবি, ওই কিতাব, ছোট একটা বই। এগুলো আরবি সাহিত্যের জন্য কওমি মাদ্রাসায় পড়ানো হয়। গল্প লেখানো, বিভিন্ন গল্পের বই, ছোট ছোট বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য একদিকে গল্প পড়া হলো, আরেকদিকে সাহিত্যিকতা শেখা হলো। এ ধরনের একটা বইয়ের মধ্যে এই যে একটা ঘটনা আছে, এইটার কাছাকাছি একটা ঘটনা আছে। ওই ঘটনা থেকেও নিজের থেকে আরও কিছু আজগুবি শব্দ এবং কিছু ঘটনা আরও বেশি বাড়িয়ে তারপরে এই মুকসুদুল মুমিনিনের মধ্যে এই গোলাম রহমান সাহেব লিখে দিছে। আর সাধারণ মানুষগুলো পরে আর পরে আর চোখ দিয়া পানি ফালায়, আর শবে বরাতে সবার আগে লাইন ধরে দাঁড়ানোর জন্য, দলে দলে মসজিদে আসার জন্য দেওয়ানা হয়ে যায়। আর মনে মনে কী ভাবে, ওই যে ওই যুগের একজন বুজুর্গ, যে কিনা হযরত ঈসা আলাইহিস সালামের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ। খেয়াল করছেন? ঈসা আলাইহিস সালামের চেয়ে বেশি মর্যাদাবান, আবার তার চেয়ে বেশি মর্যাদাবান হওয়া সম্ভব যদি একটা রাত্রে ইবাদত করে। সুতরাং এক রাত্রের ইবাদত করে যদি একজন নবীর চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হতে পারে, তাহলে এক রাত্রের ইবাদত করতে সমস্যাটা কি? এই জন্য মসজিদের মধ্যে এসে সবাই দলে দলে উপস্থিত হয়ে যায়। দরকার আছে এই সমস্ত আজগুবি কিচ্ছা কাহিনী দিয়ে তারপরে মানুষকে আকৃষ্ট করার? হাদিসের মধ্যে কি কোনো বর্ণনা নাই? ওই লোকটা তো হাদিস পড়তে পারে না, সে হাদিস জানেও না, সে কোনটা সহিহ হাদিস কোনটা জয়ীফ হাদিস এগুলো সম্পর্কে তার নলেজও নাই। যদি সহিহ হাদিসের আলোচনাও মানুষের সামনে করত, তারপরেও মানুষ এটা শুনে যদি মসজিদমুখী হতো, ইবাদতমুখী হতো, তাহলে এর দ্বারা সে সওয়াব পেত। কিন্তু এই সমস্ত আজগুবি বইয়ের রেফারেন্স থেকে
আজগুবি কিচ্ছা কাহিনী নিজের থেকে বৃদ্ধি করে লিপিবদ্ধ করে আমাদের সমাজের মধ্যে অনেক বই এরকম আছে, এগুলোর মধ্যে ছাপা হয়, আর এগুলো শুনে শুনে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ি। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের মধ্যে আগে তো অনেক বেশি রুসুম রেওয়াজ ছিল, ঠিক না? আরও আগে এই পুরানা ঢাকার মধ্যে শবে বরাত মানে কি ছিল? শবে বরাত মানে পুরুষরা মসজিদের মধ্যে যাবে, রাতের বেলা আতশবাজি ফুটাবে, আর মহিলারা বাড়িতে হালুয়া রুটি তৈরি করবে, এক বাড়ি থেকে আরেক বাড়ি দিবে। এগুলোই শবে বরাত উৎসব। শবে বরাতকে একটা উৎসবে পরিণত করেছিল। এখন আস্তে আস্তে এগুলো কমতেছে। বাংলাদেশের হয়তো কোনো কোনো এলাকায় থাকতে পারে, আপনারা বিভিন্ন এলাকার মানুষ এখানে আছেন, যদি কোথাও থাকে এই সমস্ত রুসুম রেওয়াজগুলো আপনারা প্রত্যাখ্যান করবেন। এগুলো আসলে শবে বরাতের সাথে কোনো সংশ্লিষ্ট বিষয় না। আপনার যদি হালুয়া রুটি খাইতে মন চায় আপনি খান, এই যুগে হালুয়া বেশি চলে না, গোস্ত দিয়ে খান। কি আছে না, কিছুদিন আগে এই যে আমাদের এক ভাই আমার কাছে রুটি এবং গোস্ত পাঠাই দিচ্ছে, তো আমার মনে পড়ে গেল ওই সময়ের কথা, যে শবে বরাতের সময় যে এগুলোকে কেন্দ্র করে যে হালুয়া রুটির যে ছড়াছড়ি ছিল। তো তিনি, আমি মনে করি যে এটা কেন্দ্র করে না, আরও এক সপ্তাহ আগে সেটা ঘটনা ঘটেছে। তো এই জাতীয় যদি আমাদের মধ্যে আদান প্রদান হয়, এটা তো একটা ভালো। আপনি একজনকে হাদিয়া দিবেন, সে আবার আপনাকে হাদিয়া দিবে, এটা সমাজের মধ্যে হইলে হৃদ্যতা, ভালোবাসা এটা বৃদ্ধি পায়। কিন্তু নির্দিষ্ট একটা দিনে আবাদত মনে করে এই সমস্ত রুসুম রেওয়াজ যদি আপনি করেন, তাহলে আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে তো দূরের কথা, আবাদত বন্দিকে মনে করে করার কারণে আপনি গুনাহগার হবেন, বেদাতে পরিণত হবে। এজন্য শবে বরাতের আসল চাহিদা কি বা এটার তাৎপর্য কি, এ সম্পর্কে হাদিসের মধ্যে কি এসেছে এটা আমাদের জানা থাকা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। قال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو মুশাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের প্রতি রহমতের দৃষ্টি প্রদান করেন। যত মাখলুক আছে সমস্ত মাখলুকের প্রতি দৃষ্টি, রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। আর কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুককে মাফ করে দেন। এই যে সামনের যে রাত্রি, আজকে রাত্র, এই রাত্রির ব্যাপারে হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেন এবং সমস্ত মাখলুককে মাফ করে দেন। এটার ক্ষেত্রে তো সুবহানাল্লাহ বলেন না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে রাত্রি আসতেছে, এই রাত্রিতে এই বিশেষ মর্যাদার কথা এই রাত্রির ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে। আর কি হয়? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, সমস্ত মাখলুককে, সমস্ত মানুষকে যে মাফ করেন, তার মধ্যে বাদ থাকে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। একটা হলো মুশরিক, আর একটা হলো মুশাহিন, বিদ্বেষ পোষণকারী। বিদ্বেষ পোষণকারী, বিদ্বেষ পোষণ কি? অহংকার যেমনিভাবে খুব খারাপ একটা অভ্যাস একটা মানুষের পতনের জন্য, ঠিক তদ্রূপভাবে যদি কারো প্রতি হাসাদ থাকে, বিদ্বেষ থাকে, হিংসা থাকে, এটাও একটা মানুষের জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। শুধু দুনিয়ার মধ্যে এরকম না, আখিরাতের মধ্যেও আপনি অসংখ্য ইবাদত বন্দেগী করলেন, অসংখ্য ইবাদত বন্দেগী করলেন, হাদিসের মধ্যে এসেছে, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদু ওয়াল বাগদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী উম্মতরা যেই সমস্ত গুনাহের কারণে তোমাদের পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়েছে, তার মধ্যে দুইটা ছিল। একটা ছিল শত্রুতামি, ভাই ভাইয়ের মধ্যে শত্রুতামি ছিল। আরেকটা হলো একজন আরেকজনের সাথে বিদ্বেষ লালন করত। বিদ্বেষপূর্ণ হৃদয় থাকার কারণে দেখা গেছে তোমাদের পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়েছে। ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত উম্মতদের যে গুণ, ওই গুণের কারণে কি হয়েছে? তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে এই রাত্রিতে, এই যে সামনে যে রাত্রিটা আসতেছে, এই রাত্রিতে যদি আপনি আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্ত হতে চান, তাহলে অবশ্যই এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইবাদত বন্দেগীর সাথে সাথে তওবা করা উচিত। ইনশাআল্লাহ আজকে রাত্রেও এই প্রসঙ্গে আলোচনা হবে। আমরা ইনশাআল্লাহ
নির্দিষ্ট যে টাইম, আজকে এশার নামাজ 8:30, 8:30 ইনশাল্লাহ আজকে এশার জামাত অনুষ্ঠিত হবে। এমনিতে 8টায় হয়। আমরা নামাজে শরিক থাকব এবং কিছু আলোচনার পরে, আজকে রাত্রে তাৎপর্য সম্পর্কে আলোচনার পরে ইনশাল্লাহ আমাদের ব্যক্তিগতভাবে আমরা আমল করব। এখন আমাদের সামনে অত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, তিনি কিছু কথা বলবেন। আমরা ইনশাল্লাহ ওনার কথা ধৈর্য সহকারে শুনব। নির্ধারিত সময়ে ইনশাল্লাহ নামাজ অনুষ্ঠিত হবে।